হ্যালো ভিয়াস, বর্তমান যে সোনালী আঁশ পাটের আপ ডাউন বাজারটা আবারও বাড়ছে বাজার। ঈদ উপলক্ষে দেখতে পাচ্ছি যে প্রতিদিন গাড়ি 2 থেকে 3 4 চোখের সামনে ভাসছে এবং কি প্রতিদিন প্রতি জেলায় গাড়ি অনেকগুলো লোড হয়ে থাকছে ভালো মানের পাটটা, এবং পাটের উপর ডিফেন্স করে পাট বেচা কেনা হচ্ছে। নিম্ন গ্রেডটা নিম্ন, ভালো গ্রেডটা ভালো, এবং পাটের উপর বেশিরভাগ যদিও ধরা পাট হয় সে পাটগুলো চলে যাচ্ছে, যেটাকে উঠে চলে যাচ্ছে সেগুলো সেভাবে দাম দিয়ে নিয়ে নিচ্ছে। বাংলাদেশের যে খুলনা মেল মালিক এবং ঢাকা মেল মালিক, তারা পাটের উপর ডিপেন্ড করে পাট কেনাবেচা করছে। বর্তমান পাটের দাম কত টাকা করে কিভাবে চলাফেরা করছে, ধরা পাট ভালো পাট সেগুলো তারা আপনার দেখে কেনাবেচা করছে। আজকে বর্তমান কয়েকটা জেলা তথ্য জানিয়ে থাকি, যে কটি জেলা তথ্য জানিয়ে থাকি সেই কটি জেলা আপনাদের মাঝে তথ্য জানাবো। নতুন খবর আবারও পেয়েছি, সেগুলোও জানাবো। নতুন খবর পেয়েছি বাংলাদেশের যে ঢাকা যে জুট মিল সে সম্পর্কে, এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কি বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় থেকে যে তথ্যগুলো পেয়েছি সেগুলোও আমরা বলে থাকি। বর্তমান বাংলাদেশে আজকে কুষ্টিয়া জেলার বাজার জানাবো, রাজশাহী, নাটোর, পাবনা এবং কি ফরিদপুর এবং কি রংপুর এবং দিনাজপুর কয়েকটা জেলা তথ্য জানিয়ে থাকবো, এবং কি যশোর জেলাও কয়েকটা জেলার তথ্য আমরা জানিয়ে থাকি এবং জানাবো। বাংলাদেশের যে আজকে জানাবো যে বাংলাদেশের বাংলাদেশের নাটোরের সর্বস্তর পাট বেচাকেনা ভালো মানের পাটটার দাম আবারও বৃদ্ধি হয়েছে। তাদের মুখে আবারও আস্তে আস্তে হাসি পড়ছে, কিন্তু পাট চাষি ভাইরা পাট না বললেই না, তারা 10 থেকে 15% পাট আছে এ কথা জানিয়েছে। নাটোরে বেচাকেনা খুচরা বেচাকেনা হচ্ছে নাটোরে 2800 টাকা, এবং গাড়ি লোডের সংখ্যা 3000 এবং 3-এর উপরে, এবং কি খুচরা 3000 পর্যন্ত বেচাকেনা হচ্ছে ভালো মানের পাটটা। আজকে তথ্য জানালাম নাটোরের, এবং বর্তমান জানাবো এখন যশোরের। যশোরে ভালো মানের পাটটা 3 পর্যন্ত বেচাকেনা হচ্ছে, কিন্তু তার বেশিও বেচাকেনা হচ্ছে, কিন্তু যশোর ভাইরা বলে যে বেচাকেনা হচ্ছে না। ভালো লেভেলে পাটটা দেখেন, আপনারা অবশ্যই জানতে পারছেন পাটের দাম বৃদ্ধি হয়েছে, আবারও আপনারা দাম পাবেন এই কথাও জানাচ্ছে সাধারণ বাংলাদেশের ব্যবসায়িক ভাইরা এবং বড় বড় বিজনেসম্যান ভাইরাও জানিয়েছে। বর্তমান বাংলাদেশে পাটের বাজার আবারও বৃদ্ধি হচ্ছে, এবং বিদেশি পাট সরাসরি রপ্তানিত করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে, আমি যদি নাও পারি তোমরা অবশ্যই, যদি পারো তাহলে অবশ্যই বিদেশে রপ্তানিত করবা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাধারণ চাষি ভাইদের পাশে আসে থাকবে কথাও জানিয়েছে। আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কত টাকা বেচা কেনা হচ্ছে? বাংলাদেশের কুষ্টিয়া জেলার সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলা, সেখানে পাট বেচা কেনা হচ্ছে সর্বস্তর ভালো মানের পাটটা 2600 পর্যন্ত বেচা কেনা হচ্ছে। গাড়ি রোডের সংখ্যা খুচরা বেচা কেনা হচ্ছে 2400, 2500 এবং কি 2300, 2200। এর ভিতরে পাটের উপর ডিপেন্স করে পাট বেচা কেনা হচ্ছে। খালি যে 2600 টাকা বেচা কেনা হচ্ছে তা না, পাটের উপর ডিপেন্স করে পাট মানানসহগুলো ফরিদপুর লেভেলের যে পাটগুলো আছে, খালি যে পাট খুচরা যে খারাপ হয় তাও না, ভালো লেভেলের পাটটায় গাড়ি লোডে চলে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের যে স্থিত পাটের বাজার, সেখানে আমরা জানতে পেরেছি পাটের বাজার অনেক ভালো দিক প্রদর্শন করছে, এবং সেগুলো জানতে পারি আপনি তো মাঝে তথ্য দিয়ে দিলাম। আজকে বাংলাদেশের যে বর্তমান বাজারটা জানিয়ে দিলাম, কিন্তু বাংলাদেশের ফরিদপুরের বাজারটা কেমন? বাংলাদেশের ফরিদপুরের বাজার অনেক ভালো দিক প্রদর্শন করছে। সেখানকার চাষি ভাইরা হতাশ হয়েছিল, আর হতাশ হচ্ছে না। তারা বলছে আমরা পরবর্তী চেষ্টা করব, যদি বাংলাদেশের আবার 2020 সালের মতন যদি 7000 থেকে 8000 টাকা পর্যন্ত আমরা মন পাই, তাহলে অবশ্যই আমরা আবার পাটার আবাদ শুরু করে দেবো, এ কথাও জানিয়েছে বাংলাদেশের কৃষকরা। কিন্তু না, বাংলাদেশের অন্যান্য জেলায় পাট নাই বললে চলে, কিন্তু পাটের দাম যাতেই হোক পাটের লাভ হচ্ছে না, এ কথা জানাচ্ছে সাধারণ চাষি ভাইরা। এবং ব্যবসায়িক ভাইরাও বিপদগ্রস্তর ভিতরে অনেক ব্যবসায়িক ভাই মার খাইছে, এ কথাও জানিয়েছে। তারা কোটি কোটি টাকা লস হয়েছে, 3 বছরের ভিতরে তারা কোটি কোটি টাকা লস হয়েছে, এ কথাও জানিয়েছে। কিন্তু পাটের সংখ্যা বাংলাদেশের অনেক কম, এ কথাও জানিয়েছে। পাটের বাজার অনেক কম। পাট যদি 7-এর উপরে হয় তাহলে বাংলাদেশের কিছু পরিমাণ চাষিরা টাকা পাবে, এ কথাও জানিয়েছে। কিন্তু বাংলাদেশের যশোর, রাজশাহী যে পাটের অবস্থা একই দাম। বাংলাদেশে যশোর, পাবনায় বাজার সবচেয়ে ভালো দিক প্রদর্শন করছে, সেখানে বেচাকেনা হচ্ছে সেখানে বেচাকেনা হচ্ছে 3200 এবং 2800 থেকে শুরু করে 3200, এভাবে বেচাকেনা হচ্ছে। ফরিদপুরে ভালো লেভেলে পাটটা গাড়ি লোড হচ্ছে 4-এর উপরে, এই কথা আজকে তথ্য জানিয়ে দিলাম।